তো বন্ধুরা এইটা আমার অরিজিনাল ভিডিও এবং এখন যেটা দেখতেছেন সেটা হলো একটা অ্যাপস দিয়ে এডিট করা ভিডিও এবং এখন যেটা দেখতেছেন সেটা হলো দ্বিতীয় নম্বর অ্যাপস দিয়ে এডিট করা ভিডিও আর এইটাই কিন্তু আমার ফাইনাল আউটপুট। তো আপনারা নিজেরাই কিন্তু নিজের চোখে দেখতে পারলেন যে একটা ঘোলা এবং কেমন জানি মানান একটা ভিডিও কিভাবে আমি প্রফেশনাল লুকে নিয়ে এসেছি। তো আপনিও যদি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করে এই ধরনের লুক দিতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপসের। প্রথমটির নাম হলো কাইনমাস্টার এবং দ্বিতীয়টির নাম হলো ইনশট। তো দুইটা অ্যাপসের কাজ আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ দেখিয়ে দেব। আর আরও একটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনাদের এক কালারের একটি কাপড় লাগবে। তার জন্য আপনারা সবুজ কাপড়টি বাছাই করে নিতে পারেন অথবা নীল রঙের একটি কাপড় বাছাই করে নিতে পারেন, যেমনটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে রেখেছি। তো বন্ধুরা আমরা এখন মোবাইল স্ক্রিনে জাম্প করব। আর আজকের এই টিউটোরিয়ালটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো করা নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। আর একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে আপনার ভিডিও কোয়ালিটি কতটা ভালো হবে বা কতটা ভালো হয়েছে। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে জাম্প করে আপনাদের এডিটিং টিউটোরিয়ালটি এখন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার এবং ইনশট এই দুইটি অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। তো কাইনমাস্টার লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে কাইনমাস্টার অ্যাপসটি চলে আসবে এবং সেখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সেই সাথে আপনারা কিন্তু ইনশট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু ইনশট নামক এই যে অ্যাপসটি আপনারা দেখতেছেন এটা আপনাদের সামনে চলে আসবে, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি আগে থেকে আপনাদের সুবিধার্থে, তো এখন আমরা সরাসরি প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি আগে করে নেবেন। তো আমরা কাইনমাস্টার অ্যাপসটি এখন ওপেন করতেছি। জাস্ট প্রথমে একটু লোডিং নেবে, যেহেতু এটা ভারী একটা অ্যাপস, আপনাদের ডিভাইসের উপরে ডিপেন্ড করবে এটা কতটা টাইম নেবে। তারপরে আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট নিউতে। তো ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আপনারা এই যে আপনারা যে ইয়াটা দেখতেছেন, সাইজটা দেখতেছেন, এটা জাস্ট ক্লিক করবেন। বা আপনারা যদি টিকটকের ভিডিও করেন বা লম্বা স্ক্রিনে ভিডিও করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। জাস্ট ইউটিউবের ভিডিওর জন্য এটা হলো পারফেক্ট, এটা দিয়ে সবাই ইউটিউবের ভিডিও করে। তো তারপরে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে আপনাদের ভিডিওটি চয়েস করতে হবে। তার আগে যেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আর আমি সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আগে থেকেই নিয়ে রেখেছি। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি এটা কিন্তু আমি এখন প্রথমে নিয়ে নিলাম। তো নিয়ে এটা জাস্ট এদিকে টানলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি বড় হবে। তো যে কয় মিনিটের ভিডিও সেই কয় মিনিট টেনে বড় করতে হবে। আর যদি আপনারা কিছুটা টেনে এই যে 3 ডট আইকনটি দেখতেছেন এটার উপরে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তো অত টানাটানি করার দরকার হলো না। তো এখন আমরা ভিডিও লেয়ারটি যুক্ত করব। তো ভিডিও লেয়ার যুক্ত করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটি নিতে চাচ্ছেন সেটা নেবেন। আমি ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, তো এই যে আমার ভিডিওটি, আমি এই ভিডিওটি নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে আপনারা যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্রথমে যে অংশটি কেটে ফেলা দরকার সেই অংশটি কেটে ফেলবেন। যেহেতু আমার এই ভিডিওতে প্রথমে শ্যুট করার সময় অনেক ভুল ছিল, তো আমার ভিডিও সম্ভবত এই এলাকা থেকে শুরু হবে। আমি একটু দেখে নিচ্ছি, চেক দিয়ে নিচ্ছি আর কি। ওকে, তো আমি এইখান থেকে কেটে নিচ্ছি। যেহেতু আপনাদেরকে জাস্ট এডিট করাটা দেখাবো কীভাবে আপনারা এডিট করবেন, সেহেতু আপনাদেরকে এত বড় ভিডিও এডিট করে দেখানোর কোনো দরকার নেই। জাস্ট আমি এই ভিডিওটা ছোটো করে নিলাম, ঠিক আছে? ছোটো করে নিলাম এবং এই সাইজগুলো এইভাবে কেটে দিতে হয়। আমি যেভাবে দেখাচ্ছি এটার উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে কেটে যাবে। এখন কথা হলো এই ভিডিওটির সাইড দিয়ে আপনারা দেখতেছেন কিন্তু বাড়তি আছে, যেটা কিন্তু ক্রোমাকি দিয়ে কাটা যাবে না। তার জন্য আমি এটা ক্রপ করে নেব। ক্রপিংয়ে ক্লিক করলাম। ক্রপিংয়ে ক্লিক করার পরে আপনারা জাস্ট এই অংশটা কেটে দিবেন, বাড়তি অংশগুলো কেটে দিবেন। কেটে দিয়ে জাস্ট এই অংশ এটা অন করে দিবেন এবং টিক মার্কে ক্লিক করে এটা ওপেন করে দিবেন। তো এখন আপনারা এইটাকে আপনারা স্ক্রিনে সাইজ মতো বসিয়ে নেবেন। এইভাবে টেনে কিন্তু সাইজ মতো বসিয়ে নিতে পারবেন। তারপর আপনারা যেটা কাজটি করবেন, ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করার পরে আপনারা ক্রোমাকিটা অন করে দিবেন। অন করে দিলেই দেখেন 1 মিনিটেই কিন্তু
1 সেকেন্ডও লাগলো না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললো। তো এইটা আরও পারফেক্টলি করার জন্য এই যে অংশটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। এই যে ঝাপসা ঝাপসা দেখতেছেন কিছুটা শার্ট বোঝা যাচ্ছে, তো এইটা তার মানে এখানে কিন্তু ঝাপসা ঝাপসা হয়েছে। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই দুটো অপশন লাড়াচাড়া দিতে হবে, কম বেশি করে দেখতে হবে কোনটা পারফেক্টভাবে হয়। যখন আপনাদের ইয়াটা এখন যেরকম দেখাচ্ছে এরকম দেখাবে, তার মানে পারফেক্টভাবে কিন্তু এডিটটা করা হয়েছে। তো এইভাবে করলে কিন্তু একদম পারফেক্টভাবে হবে। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমি যেভাবে ভিডিওটি এডিট করেছি, এই যে ব্যাকগ্রাউন্ডের সামনে আমি কিছু লাইট অ্যাড করব। তার জন্য আমরা আবারও মিডিয়াতে চলে যাব এবং পিকচারটের মধ্যে আমি সেই লাইটগুলো দিয়ে রেখেছি। তো তারপরে আমরা এই যে এই পিএনজিটি অ্যাড করব, এটা জাস্ট টেনে একটু লম্বা করে দেব। লম্বা করে দেওয়ার পরে এটা ফুল করে দেব। তারপরে এইটাকে পিছনে নেওয়ার জন্য আমরা এটার উপরে ক্লিক করে এই 3 ডট আইকনে ক্লিক করব এবং সেন্ড টু ব্যাক। তো বুম, এখন কিন্তু সেটা ব্যাকে চলে গেল। তারপরে আমরা যে কাজটি করব, এটাকে আর একটু ভালো করার জন্য ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পরে আমরা হার্ড লাইটে ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, হার্ড লাইট, সফট লাইট। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে নিলাম। তো এখন এটাকে যদি আপনারা উপরে দিতে চান, তাহলে জাস্ট এটার উপর ক্লিক করে 3 ডট আইকনে ক্লিক করবেন, ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট একটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার পরে এই যে অপশনটা দেখতেছেন, এটা ধরে জাস্ট টান দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন। তারপরে এটাকে আবার বড় করে অ্যাডজাস্ট করে জাস্ট উপরের দিকে দিয়ে দিবেন। তারপরে এটাকে আবার ব্যাকে দিয়ে দিবেন। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আরও কিন্তু চেঞ্জ করব এডিট করার পরে, এটার লুক কিন্তু আরও ভালো আসবে। তো এই গেল। এখন আমরা এইখানে একটি ছবি অ্যাড করব, ঠিক আছে? দেয়ালের সাথে একটা ছবি অ্যাড করব। তার জন্য আমরা মিডিয়াতে গিয়ে এখন ছবিটাকে নিয়ে নেব। তো আমরা এই ছবিটা অ্যাড করব। তো এই ছবিটা যদি আমি এইভাবে দিয়ে দিই, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না। এই ছবিটা আমি 2 পাশেই দেব। তো তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, এই ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এমন করতে হবে যেন এটা দেওয়ালে লাগানো আছে সেরকম মনে হয়। তার জন্য আপনারা ছবিতে ক্লিক করবেন, তারপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর জাস্ট ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করলে কিন্তু মনে হবে যে এটা কিন্তু দেওয়ালের সাথে লাগানো আছে, বা ওই ছবির আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি নিলেন তার সাথে লাগানো আছে। তো এটা জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে আমরা আবার কপি করব। কপি করে এইটা আবার এই পাশে লাগিয়ে দেব, ঠিক আছে? 2 পাশে আমরা লাগিয়ে দিলাম। এখন আমাদের ভিডিওটি কিন্তু এইটা করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও যখন কমপ্লিট করা হয়ে গেছে, এইখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না, কিছুটা ঘোলা ঘোলা। আবার সাইড দিয়ে দেখেন নীল কালার চলে এসেছে, মানে যে আর একটু ব্রাইটনেস বাড়ানো দরকার। তো কাইনমাস্টার থেকে কিন্তু আপনি ভালোভাবে ব্রাইটনেস বাড়াতে পারবেন না, তার জন্যই কিন্তু আপনাদেরকে ইনশটটা ইউজ করতে হবে। তো আমি এইটা এখন এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপরে জাস্ট সেভ। আর সেভ করার আগে অবশ্যই আপনারা 1080p বা 1440pতে আপনারা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে এই যে অপশনটা দেখতেছেন, এটা কিন্তু পুরোপুরি বিট রেট কিন্তু পুরোপুরি হাই করে দিবেন, তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হবে। তারপর আপনারা সেভে ক্লিক করবেন, তারপরে কিন্তু এইখানে এক্সপোর্ট হতে থাকবে বা সেভিং হতে থাকবে। তো কিছুটা টাইম নেবে, যেহেতু ভিডিওটি মোটামুটি বড়, তো আমি একটু ওয়েট করতেছি। তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা এখন চলে যাব ইনশট অ্যাপসের ভিতরে। তো এই যে আমাদের ইনশট অ্যাপসটি, এটা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এই যে প্লাস আইকন নিউ, এইটাতে ক্লিক করবেন। আর এই ভিডিওটি আমি সবেমাত্র কিন্তু এক্সপোর্ট করেছি। তো এই ভিডিওতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এইরকমভাবে আসতে পারে। তো এইটা আপনারা ইউটিউব সাইজ কীভাবে করবেন, এই যে ক্যানভাস আছে, ক্যানভাসে ক্লিক করবেন, তারপরে জাস্ট এই ইউটিউবের যে লোগো সমৃদ্ধ আছে, তো এটাতে ক্লিক করে দিবেন, আপনাদের সাইজ কিন্তু চলে আসবে। তো এইটাতে কিছুটা ব্রাইটনেস আর কিছুটা স্মুথ করার জন্য আপনারা ফিল্টারে ক্লিক করবেন, তারপরে আবারও ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন এবং কন্ট্রাস্টে একটু আপনারা লাড়াচাড়া দিয়ে দেখবেন। সবসময় কন্ট্রাস্ট প্লাসই করতে হয়। প্লাস করলে একটু ব্রাইটনেসের সাথে আপনার চুলগুলো, আপনার শার্টের কালারগুলো একটু ভালো দেখায়। তো তারপরে আপনারা এটাতে তেমন কোনো কাজ নেই, এটা হালকা একটু কমিয়ে দিবেন। আপনারা জাস্ট
যেভাবে এডিট করতেছেন আপনারা দেখে দেখে কিন্তু এডিট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা শ্যাডোতে যাব, শ্যাডোতে যাওয়ার পরে একটু শ্যাডোটা কমিয়ে দেবো। শ্যাডো কমিয়ে দিলে কি হবে, আপনাদের দেখতে পারতেছেন রেজাল্টটা। শ্যাডো বাড়িয়ে দিলে পরে কিন্তু ছবিটা ঘোলা ঘোলা হয়ে যাবে, হালকা একটু কমিয়ে দিলে কিন্তু কালোটা আরও কালো, যেগুলো কালারফুল সেগুলো কালারটা আরও বেশি বেড়ে যাবে, যা বা ভালো দেখা যাবে। তো তারপরে আপনারা এই অপশনটিতে ক্লিক করে, এই অপশনটির কাজ আমার এখন ভিডিওর মধ্যে নাই, কারণ ভিডিওটি এমনিতে কিন্তু মোটামুটি ভালো হয়েছে। তো এই অপশনটির কাজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার শার্টের কালারটি কিন্তু নীলের মতো, ঠিক আছে, তারপরে সাইডে কিন্তু নীল আছে। তো এই যে নীলের অংশটি, এটা যদি আপনি উপরের দিকে দেন তাহলে কিন্তু পিঙ্ক কালারের হয়ে যাবে, আর নিচের দিকে দিলে কিন্তু সবুজ কালার হয়ে যাবে। সেই সাথে কিন্তু সব কিছুরই কালার চেঞ্জ হবে। যেহেতু আমার পারফেক্ট লাগতেছে সেহেতু এটা দরকার নেই, আপনাদেরকে জাস্ট কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের লাগলে এখান থেকে আপনারা জাস্ট এডিট করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে অরিজিনালটা আর নর্মালটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো অরিজিনাল ভিডিও, ঠিক আছে। আর এটা হলো কিছুটা ব্রাইটনেস বাড়ানোর পরে কিন্তু ভিডিওটা আর একটু ভালো লাগার মতো। তো বন্ধুরা, এইটা আমার অরিজিনাল ভিডিও এবং কিছুটা এখন যেটা ব্রাইটনেস বাড়িয়ে দিছি। তো এই ছিল মূল ভিডিওটি। এখান থেকে এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট উপরে সেভে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে ফ্রেম রেটটা 60 FPS দিবেন, তারপরে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের টিউটোরিয়ালটি।